হ্যালো ওয়েলকাম টু অরিজিৎ ব্লগস। আর আজকে এসছি দুর্গা সম্মানের প্ল্যাটফর্মেই এসছি। জানেন আজকে আমার 19শে সেপ্টেম্বর দুর্গা সম্মান 2025 আজকে হচ্ছে, এবং আজকের এই দুর্গা সম্মানের যে থিম মিউজিকটা হয়েছে, যে করেছে তার সাথে আমার খুব অদ্ভুতভাবে আলাপ। কি করে আলাপ, কেন আলাপ, সেটাই শেয়ার করব। সম্বিত, চলে এসো। হাই, সম্বিত চ্যাটার্জি, ওর সাথে আমার আলাপ ফেসবুকের মাধ্যমে 2017-18 বা হ্যাঁ ওই লকডাউনের আগে লকডাউনের 2018-19-এর তো দিকে তো আমরা ওই লকডাউনটাকে ইউটিলাইজ করেছি ভীষণভাবে। এবং ওর সাথে আমার যখন আলাপ, তো তখন দেখি মানে যখন পৃথিবী বন্ধ তখন ও গিটার বাজাচ্ছে বাড়িতে। কারণ এই বছর দুর্গা সম্মানের যে থিম মিউজিকটা হয়েছে তা পুরোটাই ওর কৃতিত্ব, ও করেছে থিম মিউজিকটা গিটারে প্লে করে। এবং সেই টাইমে আমি প্যান্ডামিক টাইমে প্রচুর কাজ করেছিলাম বাড়িতে বসে। তোমার সাথেও একটা দুটো কাজ করেছিলাম, বলেছিলাম এটা একটু করে পাঠাবো করে, কিন্তু আমরা এই প্রথম দেখা হচ্ছি 2017 থেকে আমাদের সম্পর্ক মেবি, কিন্তু কাজ করেছি, রিলিজও হয়ে গেছে। ও করেছে, পাঠিয়েছে, আমি রিলিজ করেছি। আমার ইন পার্সন আজ প্রথম দেখা, ইন পার্সন। তো আমরা যদি মন থেকে চাই যে আমাদের দেখা করেই সম্পর্ক শুরু হতে হবে বা কাজ শুরু হতে হবে, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে আমি কি চাইছি, কি করতে চাইছি জীবনে। তো সম্বিত, এই দুর্গা সম্মানের এই কাজটা করে হাউ ওয়াজ ইউর ফিলিং, কিরম মনে হচ্ছে? প্রথম কথা, এই যে ইভেন্টটা আমি মনে করি আমাদের প্রত্যেকের মধ্যেই, মানে আমরা তো মা দুর্গা অন্যান্য নামে সব আমি পুজো করি, আমরা মনে করি, আমার যেটা মনে হয় যে সবার মধ্যেই কোনো না কোনো শেপ অ্যান্ড ফর্মে, মেল ফিমেল সমস্ত ফর্মে আমাদের মধ্যে মা দুর্গা এবং আর যা যা আমরা বিশ্বাস করি সব কিছু আছে। তো প্রত্যেকের জায়গায় কিছু না কিছু চেষ্টা করছে তার জায়গা থেকে ভালো কিছু করে যদি দুনিয়াতে কিছু অ্যাড করা যায়। তো আজকে যারা এখানে সম্মানিত হবেন এবং তাছাড়া অন্যরা যারা প্রত্যেকে নিজের ফিল্ডে চেষ্টা করছেন এক্সেল করার, কেউ তাড়াতাড়ি সাকসেস পায়, কেউ একটু দেরিতে পায়, সেটা সেকেন্ডারি। কিন্তু প্রত্যেকের এই যে চেষ্টা, এই প্রচেষ্টা নিয়ে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে এবং সেটার একটা অংশ হতে পেরে আই ফিল মোর দ্যান জাস্ট হ্যাপি। এটা ইনস্ট্রুমেন্টাল মিউজিক আমি করে পাঠিয়েছিলাম, আমি তো মেনলি ফ্ল্যামেনকো প্লেয়ার, কিন্তু এখানকার কোনো প্রোগ্রামে যে এ ধরনের মিউজিক ইউজ হতে পারে এটা এইভাবে এক্সেপ্টভাবে আমি ভাবতে পারিনি। সো আই ফিল ভেরি নাইস এটার সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরে, এবং এরপরে যখনই এরকম কোনো কাজকর্ম হবে, যদি আমি তার অংশ হতে পারি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। সম্বিত, এই দেখো পেছনে তোমার ছবি দেখছি, তুমি তার সামনে দাঁড়িয়ে আছো, এই ফিলটা কেমন লাগছে? এই ফিলটা যখন ছোটোবেলাতে কারোর গান শুনছি বা কারোর সিনেমা দেখছি, তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তো এখন ব্যাপারটা ওই রকম হয়ে গেছে। মানে আমি আমাকে দেখছি, এটা এক্স্যাক্টলি এটাই যেটা তোমার এক্সট্রা চাপ বাড়লো জীবনে, দায়িত্ব বেড়ে গেল, আরো বেটার জায়গায় যেতে হবে, বেটার কাজ করতে হবে। ক্রিয়েটিভ কাজের তো কোনো ব্যারিয়ার হয় না, প্রত্যেকটা মুহূর্তে একটা করে ধাপ যায়, এবং আমার মনে হয় এটাতে করে প্রত্যেকটা মানুষের দায়িত্ব একটা করে ডিগ্রি বেড়ে যায়। তো এটা হয়ে গেছে, এবারের পরবর্তী ধাপটা কি হবে, তার জন্য আমাকে কি এফোর্ট দিতে হবে, আমাকে সেই ব্যাপারটা নিয়ে এখন থেকে। এই যে তোমার মধ্যে ধরো তুমি অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, পার্টিকুলারলি এইটার মধ্যে কি করে ইনভলভ হলে? আসলে অনেক ছোটোবেলায় আমি গান গাইতাম, হ্যাঁ, খুব খারাপ গাইতাম না। এবার আমার স্কুলে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন আমার নামই ছিল বারান্দায় রোদ্দুর, কারণ ওই গানটা গাইতাম, প্রত্যেকটা টিচার আমাকে ডেকে ডেকে ওটা শুনতেন। তো নিজের দোষে আমার গলাটা খারাপ হয়ে যায় একটা বিয়ে বাড়ি থেকে প্রচুর কোল্ড ড্রিঙ্কস খেয়ে দে। তো এবার যাই হোক, এই সমস্ত বিষয়টি, তা আমাদের একটা মিউজিক স্কুল আছে, নর্দার্ন স্কুল অফ মিউজিক, আমার পিসি স্কুল। তো পিসি তখন দেখলেন যে গলাটা যখন এতটা সাথ দিচ্ছে না, তুই গিটারটা বাজা। তখন 5 বছর বয়স, আমায় গিটারটা পিসি ধরিয়ে দেয় এবং গিটারটা রয়ে গেছে। তারপরে ওই ক্লাসিক্যাল গিটার শিখতে শিখতে একটা সময়ের পরে অন্যরকম কিছু ফিল। আমার সবসময় মনে হতো যে ঠিক আছে, নোটেশন রয়েছে, ওটা দেখে বাজাচ্ছি, হ্যাঁ তেনা, কিন্তু নিজের তো একটুখানি ইম্প্রোভাইজেশন লাগবে, যে হ্যাঁ এই মিউজিকটা শুনে বলবে হ্যাঁ এটা সম্বিত বাজিয়েছে, হ্যাঁ, আর একটা পিস আমি 5 বার বাজাবো, তার মধ্যে 5টা নতুন এলিমেন্ট থাকবে, এইটা আমার মনে হয়। সেই জন্যে ক্লাসিক্যাল থেকে একটুখানি বেরিয়ে কন্টেম্পোরারি জিনিসপত্র, রিসেন্টলি আমি ফ্ল্যামেনকো নিয়ে কাজ করছি। তো এই গিটারটা আমাকে ছোট্টবেলায় পিসি ধরিয়ে দিয়েছিলেন, তারপরে রেগুলার ক্লাস হতে থাকে, তারপর থেকে গিটারটা সঙ্গে রয়ে গেছে, আগামী দিনেও থাকবে। এই যে ধরো মিউজিক একটা অদ্ভুত, যেমনি আমরা একটু আগে তুমি যখন ঢুকলে দেখলে এটা ঢাক প্লে হচ্ছে এখানে,
এটা একটা ভাইব্রেশন দেয় ইনস্ট্রুমেন্টের, সব মিউজিকের মধ্যে একটা অদ্ভুত ফিল, পজিটিভনেস কাজ করে একদম। ধরো যখন মানুষ, তুমিও তো একটা মানুষ, তোমারও ইমোশন আছে, একদম দুঃখ আছে, জয় সবই আছে, এইটা তোমাকে কিভাবে বুস্ট করে? ব্যাপারটা হচ্ছে যাদের ছোটবেলা থেকে কোনো এরকম মানে নিজেকে রিফ্লেক্ট করা বা নিজের ভাবনা চিন্তা ভেন্ট আউট করার কোনো জায়গা থাকে না, তাদেরকে আমি দেখেছি ছোটো ছোটো জিনিস নিয়ে ভীষণ রকম বদার্ড হয়ে যেতে। এবার আমার সঙ্গে যেহেতু গিটারটা রয়েছে, সুখ দুঃখ প্লাস মাইনাস সমস্ত কিছু আমি চেষ্টা করি ওটার মধ্যে দিয়ে বার করা, যেটা কথায় বোঝাতে পারবো না সেটা আঙুল দিয়ে বার করবার চেষ্টা। তো ওটা যেহেতু ছোটোবেলা থেকে রয়েছে, তো গিটারটা সত্যি কথা বলতে এখন শরীরের অংশ হয়ে গেছে বলা যেতে পারে। তুমি কি এই বাই প্রফেশন আর কিছু কর? আমি বাই প্রফেশন আপাতত সেশন প্লেয়িং এবং আমার কিছু ইন্টারমিডিয়েট অ্যাডভান্স স্টুডেন্টস আছে, গিটার নিয়ে রয়েছি, আর টুকটাক পড়াশোনার সঙ্গে এখনো টাচ রয়েছে। ধরো আমার ইচ্ছে হলো আমি গিটার শিখবো, আমি তোমাকে কিভাবে কানেক্ট করবো? তোমার কোনো পেজ বা তোমার কোনো? আমার তো সোশ্যাল মিডিয়াতে পেজেস আছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে একটা চ্যানেল আছে, মোটামুটি লেভেলের সাবস্ক্রাইবার্স। খুব বেশি কন্টেন্ট আমার পোস্ট করা হয় না, কারণ আমি একটা কন্ট্রাস্ট মেনটেন করি এখানকার চেনা পরিচিত মিউজিক ভার্সেস অপরিচিত মিউজিক। এবার যেটা হয় চেনা পরিচিতটা, যেটা লোকজন আগে শুনে এসছে, ওটা নতুনভাবে শুনতে লোকজন বেশি পছন্দ করে এখানে। তো অপরিচিতটা, এবার আমার তো সাবজেক্টটা অপরিচিত, যার জন্য অত বেশি পোস্ট করা হয় না। কিন্তু যারা অলরেডি কিছুটা মিউজিক নিয়ে ঘেটে এসছে, একটুখানি জার্নি আছে, তাদের জন্য আমি ওপেন। হয়তো সে কিছুটা গিটার শিখে এসছে, যে স্যার এবার আপনার স্টাইলটা আমি শিখতে চাই, ঠিক আছে ক্লাসেস জয়েন করো। একদম বিগিনারদের জন্য এখন আমি অতটা সময় করে উঠতে পারি না, তার জন্য আমার দু একজন জুনিয়র রয়েছে, মানে আমার স্টুডেন্ট স্থানীয়, ভাই স্থানীয়, তাদের কাছে একটু রেডি করে নিয়ে, একটু জমি শক্ত করে নিয়ে তারপর আমার কাছে আসুক। আমি এইভাবে ব্যাপারটার মধ্যে থাকি। তো ওর জমিটা শক্ত হোক, মজবুত হোক, আরও ভালো ভালো কাজ করুক, এবং আমিও আরও ভালো ভালো অদ্ভুত কাজকেও ফাঁসাবো। এটাই যেমনি ফাঁসিয়েছিলাম ওকে, আরও মানে অদ্ভুত যেটা কেউ করতে চায় না, আমি ভাবলাম ওকে দিয়ে একটা করি। বিকজ ওকে আমি, ওর সাথে আমার যে টাইমে সম্পর্ক, সেই টাইমে ওর মধ্যে খুব পজিটিভনেস ছিল বলে কাজটা আমাকে ডেলিভার করেছিল। প্যান্ডেমিক, কেউ কাজ করতে চাইছে না, পারছে না, ভাবছে কী করে। আমি যখনই ওকে বললাম, ও কোনোদিন আমাকে না বলেনি। এটাই হচ্ছে তোমার প্লাস পয়েন্ট। আমি যখনই যা বলেছি ও কিন্তু ডেলিভার করেছে। তা বিকজ ওর মনে হয়েছে যে এটা করা সম্ভব। তো কোথাও গিয়ে আমাদের ওয়েভলেন্থটাও ম্যাচ করে, তার জন্যে এই দুর্গা সম্মানের থিম মিউজিকটাও কম্পোজ করেছে, বাজিয়েছে। তো থ্যাংক ইউ সম্বিত সো মাচ ফর দিস ট্র্যাক। তো আমরা আরও ভালো কিছু কাজ আপনাদের সামনে আগামী দিনে নিয়ে আসবো। সঙ্গে থাকবেন অরিজিৎ ব্লগসের, আর আমার যে মেন ইউটিউব চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যা করবেন পজিটিভ জিনিস যদি কেউ দেখতে চান, শুনতে চান, কাজ করতে চান, অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে এবং অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।